নমস্কার বন্ধুরা, কৃষকদের জন্য বড় সুখবর। কৃষকদের মুখে এবার হাসি ফুটবে। কৃষক বন্ধু প্রকল্পের তরফ থেকে দেওয়া হলো নতুন নোটিশ। সেই নোটিশে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে। আপনারা সকলে ভাবছিলেন যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে গেছে, কিন্তু কৃষক বন্ধু প্রকল্প চালু আছে। এর পাশাপাশি কৃষিমন্ত্রী জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন করতে হবে। আর এই ভেরিফিকেশনের প্রসেস শুরু হয়ে গিয়েছে। ভেরিফিকেশনের পর যাদের নাম লিস্টে থাকবে তারাই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন। কিভাবে ভেরিফিকেশন হবে সেটিও নোটিশে জানিয়ে দিয়েছে। আর এই ভেরিফিকেশন করার ফলে কাদের নাম বাদ পড়েছে এবং কাদের নাম রয়েছে, এবং কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা দেওয়া হতো সেই টাকার পরিমাণ বাড়বে নাকি কমবে, সেই সঙ্গে আপনারা যারা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা তো পিএম কিষাণ পাবেনই, পাশাপাশি অনেকে কৃষক বন্ধু প্রকল্প পাওয়া উপভোক্তাকে পিএম কিষাণ প্রকল্পে ট্রান্সফার করা হবে। অর্থাৎ কৃষকরা পাবে দুটি প্রকল্পের টাকা। পিএম কিষাণ ও কৃষক বন্ধু প্রকল্পের টাকা একসঙ্গে দেওয়া হবে, ইতিমধ্যে নোটিশে জানানো হয়েছে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেব এবং আপনাদের প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে বলা হয়েছে কৃষক বন্ধু ও পিএম কিষাণের জন্য তথ্য মিলিয়ে দেখা হবে। পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন সার্কুলারে প্রথমেই বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত সুবিধাভোগীর তথ্য কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের ডাটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হবে। অর্থাৎ একজন কৃষকের নাম যদি দুটি প্রকল্পে থাকে তাহলে সেই তথ্য যাচাই করা হবে। একই সঙ্গে যেসব কৃষক পিএম কিষাণ প্রকল্পের জন্য যোগ্য হয়েও এখনও সেই প্রকল্পের আওতায় আসেনি তাদেরকেও চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হবে। সরকার চাইছে প্রকৃত কৃষকরাই যেন দুটি প্রকল্পের সুবিধা পান এবং কোনো তথ্যের অসঙ্গতি থাকলে তা সংশোধন করা হবে। 2 নম্বরে বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা হবে। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের তথ্য নতুন করে যাচাই করা হবে। এই যাচাইয়ের সময় আধার নম্বর, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, জমির তথ্য এবং প্রয়োজনীয় স্বামী বা স্ত্রীর তথ্য সংগ্রহ করা হবে। এছাড়াও দেখা হবে ওই ব্যক্তি কোনো সরকারি স্থায়ী চাকরিতে কর্মরত কিনা, সরকারি পেনশন পান কিনা, অথবা আয়করদাতা কিনা। অর্থাৎ সরকার নিশ্চিত হতে চাইছে যে শুধুমাত্র প্রকৃত যোগ্য কৃষকরাই যাতে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পায়। 3 নম্বরে বলা হয়েছে মৃত এবং অযোগ্য ব্যক্তিদের চিহ্নিত করা হবে। সরকার জানিয়েছে যেসব সুবিধাভোগী মারা গেছেন, অন্যত্র চলে গেছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছেন বা দীর্ঘদিন অনুপস্থিত রয়েছেন তাদের তথ্য কৃষক বন্ধু পোর্টালে আলাদাভাবে চিহ্নিত করা হবে। এছাড়াও যাদের কোনো আবেদন বা আইনি বিষয় এখনও বিচারাধীন রয়েছে তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য পোর্টালে উল্লেখ থাকবে। এর উদ্দেশ্য হল প্রকল্পের তালিকাতে সম্পূর্ণ নির্ভুল রাখা। এরপরে 4 নম্বরে বলা হয়েছে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। প্রত্যেক সুবিধাভোগীকে একটি নির্দিষ্ট ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হবে। সেই ফর্মের সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই এবং জমির নথি ফটোকপি জমা দিতে হবে। প্রয়োজনে স্বামী বা স্ত্রীর নথিও লাগতে পারে। সমস্ত নথি জমা দেওয়ার পরে একটি রসিদ বা সিরিয়াল নাম্বার দেওয়া হবে। এরপরে 5 নম্বরে বলা হয়েছে যাচাইয়ের পর চূড়ান্ত অনুমোদন। তথ্য যাচাই সম্পূর্ণ হওয়ার পর সংশ্লিষ্ট আধিকারিক সেই আবেদন ভেরিফাই হিসাবে পোর্টালে আপলোড করবেন। এরপর ডিরেক্টর অব অ্যাসিস্ট্যান্ট অথবা জেলা প্রশাসনের নির্ধারিত আধিকারিক আবেদনটি পরীক্ষা করে চূড়ান্তভাবে অনুমোদন অথবা বাতিল করবেন। এরপরে 6 নম্বরে বলা হয়েছে 4 সপ্তাহের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য। জেলাশাসক এবং বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে পর্যাপ্ত কর্মী ও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে এই যাচাইয়ের কাজ দ্রুত সম্পন্ন করা হয়। সরকারের লক্ষ্য দ্রুত 4 সপ্তাহের মধ্যে এই কাজ শেষ করা।
এরপর 7 নম্বরে বলা হয়েছে অনলাইনে আরও এক দফা যাচাই হবে। মাঠ পর্যায়ের কাজ শেষ হবার পর আবারও অনলাইনে সমস্ত তথ্য যাচাই করা হবে এবং দেখা হবে কোনো ভুয়ো নাম আছে কি না, জমির রেকর্ড সঠিক আছে কি না, আধার ও এনপিসিআই লিঙ্ক ঠিক আছে কি না, পিএম কিষাণের সাথে তথ্য মিলেছে কি না, সমস্ত কিছু পুনরায় যাচাই করা হবে। এরপরে 8 নম্বরে বলা হয়েছে কৃষক বন্ধু পোর্টালে পরিবর্তন আনা হবে। এই সম্পূর্ণ যাচাই প্রক্রিয়ার জন্য কৃষক বন্ধু পোর্টালে প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তন ও আপডেট করা হবে। এরপর সবার শেষে বলা রয়েছে এটি একটি অফিসিয়ালি সরকারি নির্দেশ। এই সার্কুলারটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে জারি করা হয়েছে, অর্থাৎ এটি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের একটি অফিসিয়াল নির্দেশ, যার ভিত্তিতে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের পুনরায় যাচাইয়ের কাজ করা হবে।